হাই, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আলিগ্রাফিকো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে যে টিউটোরিয়ালটি শেয়ার করব, এই টিউটোরিয়াল সাবজেক্ট হচ্ছে আমরা কিভাবে একাধিক ওয়ার্ড ফাইলকে আমরা একটি ওয়ার্ড ফাইলে কনভার্ট করব। তো বন্ধুরা, আগেই বলে দিচ্ছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। এবং আমার এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করতে ভুলবেন না। আর যদি করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্টেড। আমাদের আজকে টিউটোরিয়ালের সাবজেক্ট হচ্ছে আমরা কিভাবে একাধিক ওয়ার্ড ফাইলকে আমরা একটি ওয়ার্ড ফাইলে কনভার্ট করব। তো আমি আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটি ওয়ার্ড ফাইল ওপেন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোমের সাথে ইনসার্টের এই ফাংশনটি আছে। ইনসার্টের ফাংশনটির মধ্যে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর আপনারা টেক্সটের এই ফাংশনের উপরে অবজেক্টের ফাংশনটি দেখতে পাচ্ছেন। আপনারা এই ডান কোণে ক্লিক করে টেক্সট ফ্রম ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফাংশনটি হচ্ছে, অর্থাৎ আমরা এই ওয়ার্ড ফাইলে যে কয়টি ফাইল এই ওয়ার্ড ফাইলে কনভার্ট করব, আমরা ওই ফাইলগুলো এখানে ইনসার্ট করব। অর্থাৎ আমি আবার বলতেছি, অর্থাৎ আমরা যে ফাইলগুলো এই ওয়ার্ড ফাইলে কনভার্ট করব ওই ফাইলগুলো আমরা এখানে ইনসার্ট করব। তো যেহেতু আমাদের ওই দুটি ফাইল ডেস্কটপে আছে, আমরা ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপ ক্লিক করে আমি এখন এই ওয়ার্ড ফাইলটি এবং এই ওয়ার্ড ফাইলের মধ্যে কনভার্ট করব। অর্থাৎ দুটি ওয়ার্ড ফাইল আমি একটি ওয়ার্ড ফাইলের মধ্যে কনভার্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা দুটি ওয়ার্ড ফাইল একটি ওয়ার্ড ফাইলের মধ্যে কনভার্ট করতেছি। তো আমরা দুটি ওয়ার্ড ফাইল সিলেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটি ওয়ার্ড ফাইল অলরেডি সিলেক্ট। আপনারা এই ইনসার্ট যে ফাংশনটি আছে এটা জাস্ট শুধু একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার দুটি ওয়ার্ড ফাইল একটি ওয়ার্ড ফাইলের মধ্যে কনভার্ট হয়ে গিয়েছে। তো আমি আপনাদের বোঝানোর জন্য এই ওয়ার্ড ফাইলের উপরে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রথম ওয়ার্ড ফাইল এবং এটা হচ্ছে আমার সেকেন্ড ওয়ার্ড ফাইল। আপনারা দেখতে পেরেছেন কিভাবে আমরা একাধিক ওয়ার্ড ফাইল একটি ওয়ার্ড ফাইলের মধ্যে কনভার্ট করব। তারপরও আপনারা যদি আমার এই টিউটোরিয়াল থেকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।